নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমরা এমন এক জিনিস নিয়ে কথা বলবো যা আমাদের খাদ্য ভাণ্ডারের সঙ্গে জড়িত। ঠিকই ধরেছেন, আজ আমরা কথা বলবো আলু বা পটেটো নিয়ে। এবার পশ্চিমবঙ্গের বাজারে বাড়তে চলেছে আলুর দাম। তার সবথেকে বড় কারণ হলো নেপাল এবং ভুটানে কিন্তু আলু রপ্তানি করবে পশ্চিমবঙ্গ। এতদিন আমরা দেখেছি বাংলাদেশ কিন্তু নেপাল এবং ভুটানকে আলু রপ্তানি করছে, কিন্তু এবার পশ্চিমবঙ্গ ব্যবসায়ীরা নেপাল ও ভুটানের আলুর বাজারকে ধরতে মরিয়া হয়ে উঠছে, কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে আলুর দাম খুবই কম রয়েছে। আর আলুর দাম যদি বাড়াতে হয় তবে কিন্তু যে কোনো বিকল্প রাস্তা তৈরি করতে হবে। আমরা দেখেছি বৃষ্টিপাত হয়ে গেলেও আলুর দাম কিন্তু তেমন পরিমাণে বাড়েনি। তারই পাশাপাশি অনেকেই অনুমান করেছিলেন যে বৃষ্টির ফলে পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম বেড়ে যাবে, কিন্তু তা যখন পুরো না হয় তখন কিন্তু সকলেই হতাশায় ভুগেছিলেন। আর এবার পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের উদ্যোগে ভিন রাজ্যে পাশাপাশি প্রতিবেশী দেশেও আলু রপ্তানি শুরু হতে চলেছে। তো প্রিয় দর্শক, আমরা এখন দেখে নেব আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি ইউনিটগুলিতে কোথায় কোথায় আলুর দাম কত চলেছে, কোন কোন জায়গায় আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিতে আলুর চাহিদা কীরকম লক্ষ্য করা যাচ্ছে। আলু রপ্তানি যদি শুরু হয় তাহলে আলুর দাম কত টাকা পর্যন্ত বাড়তে পারে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত থাকবেন। আর আপনারা কোন জেলায় আলুর বাজার দর সম্পর্কে জানতে চান তা কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আর বন্ধুরা, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম এসেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম কম থাকায় বর্তমানে কিন্তু চাষি ভাই থেকে শুরু করে ব্যবসায়ীরা নানান দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। অনেকেই কিন্তু আলু চাষ এবং আলুর ব্যবসা করার জন্য ঋণ ধার করে মাঠে নেমেছেন, কিন্তু আলুর দাম কম। তখন কিন্তু সকলে মাথায় ভেঙে পড়েছে দুশ্চিন্তার পাহাড়। ব্যবসায়ীদের উদ্যোগ, এবার ভিন দেশে শুরু হবে আলু রপ্তানি। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে কিন্তু আবার নতুন করে তৈরি হয়েছে এক গভীর নিম্নচাপ। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার পাশাপাশি বিশেষজ্ঞরা জানাচ্ছে যদি আলুর রপ্তানি শুরু হয় এবং বাংলা জুড়ে যদি ভারী বৃষ্টিপাত শুরু হয় তবে কিন্তু এই দুইয়ের প্রভাবে পশ্চিমবঙ্গে আলুর বাজার অগ্নিমূল্য হয়ে উঠবে। আর সেই আশায় কিন্তু সকলেই চোখ পেতে রয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত জায়গায় কিন্তু এই বছর আলুর চাহিদা অনেকটাই কম রয়েছে। সারা দেশ জুড়ে একই অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। আজ বাঁকুড়া জেলায় কেতুলপুর জ্যোতি আলুর ভাণ্ডারে কিন্তু দাম রয়েছে 290 থেকে 310 টাকা এবং রেডিগড় কোয়ালিটি আলুর দাম রয়েছে আজকে 480 থেকে 500 টাকা। আর এখানে ডালা কোয়ালিটি আলুর দামটা রয়েছে 625 টাকা। বদনগঞ্জ ইউনিটে ফ্রি বন্ডের দাম রয়েছে জ্যোতি আলুর হিসাবে 300 থেকে 310 টাকা। আর রেডির গড় রয়েছে 480 থেকে 490 টাকা। হাওড়া জেলায় উদয় নারায়ণপুরে রয়েছে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজকে রয়েছে 340 টাকা। আর রেডি আলুর কোয়ালিটির দাম রয়েছে 650 টাকা। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা রেডির জ্যোতি আলুর দাম রয়েছে 300 টাকা। আর রেডির দাম গড় কোয়ালিটি হিসাবে রাখা হয়েছে 500 টাকা। গোঘাটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 290 টাকা। আর রেডির দাম গড় কোয়ালিটি হিসাবে রাখা হয়েছে 490 টাকা। বন্ধুরা, পশ্চিমবঙ্গ যদি নেপাল ও ভুটানের আলু রপ্তানি করে আর তার পাশাপাশি পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়নি নিম্নচাপ, তাহলে আলুর দাম নিশ্চিতভাবেই বেশি হবে। এর ফলে চাষি ভাইদের মুখে হাসি ফুটলেও সাধারণ মানুষের উপর নেমে আসবে ভারী বোঝা, কারণ বাঙালির খাদ্য ভাণ্ডারে আলু ছাড়া অসম্পূর্ণ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। রেগুলার আলুর বাজার দর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।